আমি অনেকবার শুনিয়াছি যে আমাদের জঘন্য অবরোধ প্রথাই নাকি আমাদের উন্নতির অন্তরায়। উচ্চশিক্ষা প্রাপ্ত ভগ্নীদের সহিত দেখা সাক্ষাৎ হইলে তাহারা প্রায় আমাকে বরকা ছাড়িতে বলেন। বলি, উন্নতি জিনিসটা কি? তাহা কি কেবল বরকার বাহিরেই থাকে? যদি তাই হয় তবে কি বুঝিব যে জেলেনি, চামারিনী, ডুমুনি প্রভৃতি স্ত্রীলোকেরা আমাদের অপেক্ষা অনেক উন্নতি লাভ করিয়াছে? আমাদের তো বিশ্বাস যে অবরোধের সহিত উন্নতির বেশি বিরোধ নাই। উন্নতির জন্য অবশ্য উচ্চশিক্ষা চাই। কেহ কেহ বলেন যে ওই উচ্চশিক্ষা লাভ করিতে হইলে এফ.এ. বি.এ. পরীক্ষার জন্য পর্দা ছাড়িয়া বিশ্ববিদ্যালয়ে ইউনিভার্সিটি হল এ উপস্থিত হইতে হইবে। এ যুক্তি মন্দ নহে। কেন? আমাদের জন্য স্বতন্ত্র বিশ্ববিদ্যালয় হওয়া এবং পরীক্ষক স্ত্রীলোক হওয়া কি অসম্ভব? যতদিন এইরূপ বন্দোবস্ত না হয় ততদিন আমাদের পাশ করা বিদ্যা না হইলেও চলিবে। অবরোধ প্রথা স্বাভাবিক নহে, নৈতিক। কেননা পশুদের মধ্যে এ নিয়ম নাই। মনুষ্য ক্রমে সভ্য হইয়া অনেক অস্বাভাবিক কাজ করিতে শিখিয়াছে। যথা পদব্রজে ভ্রমণ করা স্বাভাবিক, কিন্তু মানুষের সুবিধার জন্য গাড়ি, পালকি প্রভৃতি নানা প্রকার যানবাহন প্রস্তুত করিয়াছে। সাঁতার দিয়া জলাশয় পার হওয়া স্বাভাবিক, কিন্তু মানুষে নানাবিধ জলযান প্রস্তুত করিয়াছে। তাহার সাহায্যে সাঁতার না জানিলেও অনায়াসে সমুদ্র পার হওয়া যায়। ঐরূপ মানুষের স্বাভাবিক নয়। সভ্যতার ফলেই অন্তঃপুরের সৃষ্টি। পৃথিবীর অসভ্য জাতিরা অর্ধ উলঙ্গ অবস্থায় থাকে। ইতিহাসে জানা যায় পূর্বের অসভ্য ব্রিটেনেরা অর্ধ উলঙ্গ থাকিত। ওই অর্ধ উলঙ্গ অবস্থার পূর্বের গায়ে রং মাখিত। ক্রমে সভ্য হইয়া তাহারা পোশাক ব্যবহার করিতে শিখিয়াছে। এখন সভ্যতা অভিমানিনী ইউরোপীয়রা এবং ব্রাহ্ম সমাজের ভগ্নীগণ মূর্খ ব্যতীত সর্বঙ্গ আবৃত করিয়া হাটে মাঠে বাহির হন। আর অন্যান্য দেশের মুসলমানেরা মহিলাদের মুখের ওপর আরও একখণ্ড বস্ত্র আবরণ দিয়া ওই অঙ্গ আবরণকে সম্পূর্ণ উন্নত করিয়াছেন। যাহারা বরকা ব্যবহার করেন না তাহারা অবগুণ্ঠনে মুখ ঢাকেন। কেহ কেহ বরকা ভারী বলিয়া আপত্তি করেন, কিন্তু তুলনায় দেখা গিয়াছে ইংরেজ মহিলাদের প্রকাণ্ড হ্যাট অপেক্ষা আমাদের বরকা অধিক ভারী নহে। পর্দা অর্থে তো আমরা বুঝি গোপন করা বা হওয়া, শরীর ঢাকা ইত্যাদি। কেবল অন্তঃপুরের চারি পাঁচিরের ভিতর থাকা নহে, এবং ভালোমতো শরীর আবৃত না করাকেই বেপর্দা বলি। যাহারা ঘরের ভিতর চাকরদের সম্মুখে অর্ধ উলঙ্গ অবস্থায় থাকেন, তাহাদের অপেক্ষা যাহারা ভালোমতো পোশাক পরিয়া মাঠে বাজারে বাহির হন, তাহাদের পর্দা বেশি রক্ষা পায়। বর্তমান যুগে ইউরোপীয় ভগ্নীগণ সভ্যতার চরম সীমায় উঠিয়াছেন। তাহাদের পর্দা নাই কে বলে? তাহাদের শয়নকক্ষে, এমনকি বসিবার ঘরেও কেহ বিনা অনুমতিতে প্রবেশ করেন না। এ প্রথা কি দোষণীয়? অবশ্য নহে, কিন্তু এদেশের যে ভগ্নীরা বিলাতি সভ্যতার অনুকরণ করিতে যাইয়া পর্দা ছাড়িয়াছেন, তাহাদের না আছে ইউরোপীয়দের মতো শয়নকক্ষের স্বাতন্ত্র্য, না আছে আমাদের মতো বরকা। এমন পবিত্র অবরোধ প্রথাকে যিনি জঘন্য বলেন, তাহার কথার ভাব আমরা বুঝিতে অক্ষম। সভ্যতা তাই জগতে যাহা পর্দা বৃদ্ধি করিতেছে,
যেমন পূর্বের লোকে চিঠিপত্র কেবল ভাঁজ করিয়া পাঠাইত, এখন সভ্য লোকে চিঠির ওপর লেফাফার আবরণ দেন। চাষারা ভাতের থালা ঢাকে না, অপেক্ষাকৃত সভ্য লোকে খাদ্য সামগ্রীর ৩-৪ পাত্র একখানা বড় থালায় রাখিয়া ওপরে একটা খানপোষ বা সরপোষ ঢাকা দেন। যাহারা আরও বেশি সভ্য, তাহাদের খাদ্য বস্তুর প্রত্যেক পাত্রের স্বতন্ত্র আবরণ থাকে। এইরূপ আরও অনেক উদাহরণ দেওয়া যাইতে পারে, যেমন টেবিলের আবরণ, বিছানার চাদর, বালিশের ওয়ার ইত্যাদি। আজিকালি যে সকল ভগ্নী নগ্ন পদে বেড়াইয়া থাকেন, তাহাদেরই আত্মীয়া সুশিক্ষিতা ভগ্নীগণ আবার সভ্যতার পরিচায়ক মোজা, জুতার ভিতর পদযুগল আবৃত করেন, ক্রমে হাত ঢাকিবার জন্য দস্তানার সৃষ্টি করিয়াছেন। তবেই দেখা যায় সভ্যতার সহিত অবরোধ প্রথার বিরোধ নাই, তবে সকল নিয়মেরই একটা সীমা আছে। এদেশে আমাদের অবরোধ প্রথাটা বেশি কঠোর হইয়া পড়িয়াছে। যেমন অবিবাহিতা বালিকাগণ স্ত্রীলোকের সহিত পর্দা করিতে বাধ্য থাকেন। কখন কোনো প্রতিবেশিনী আসিয়া উপস্থিত হইবে এই ভয়ে নবম বর্ষীয়া বালিকা প্রাঙ্গণে বাহির হয় না। এইভাবে সর্বদা গৃহকোণে বন্দিনী থাকায় তাহাদের স্বাস্থ্য ভগ্ন হয়। দ্বিতীয়ত, তাহাদের সুশিক্ষার ব্যাঘাত ঘটে। যেহেতু খুব ঘনিষ্ঠ সম্পর্কীয়া আত্মীয়া ব্যতীত তাহারা অন্য কাহাকেও দেখিতে পায় না, তবে শিখিবে কাহার নিকট? নববধূদের অন্যায় পর্দার উল্লেখযোগ্য। তাহারা বিবাহের পর প্রথম ২-৪ মাস কেবল জড়পুত্তলিকা সাজিয়া থাকিতে বাধ্য হন। এরূপ কৃত্রিম অন্ধ ও বোবা হইয়া থাকায় কেমন অসুবিধা ভোগ করিতে হয়, তাহা যে সশরীরে ভোগ করে সেই জানে। কথিত আছে, কোনো যন্ত্রণা নীরবে সহ্য করিয়াছিলেন। তৃতীয় দিবস চৌথি ও স্নানের সময় অন্য স্ত্রীলোকেরা তাহার পৃষ্ঠের ক্ষত দেখিয়া দুঃখিত হইয়াছিল। আজিকালি বৃদ্ধাগণ খুব প্রশংসার সহিত ওই বধূটির উপমা দিয়া থাকেন। বোধ হয় বৃশ্চিকাটা খুব বিষাক্ত ছিল না। যাহা হোক, ওই সকল কৃত্রিম পর্দা কম করিতে হইবে। অনেক পরিবারে মহিলাগণ ঘনিষ্ঠ কুটুম্ব ব্যতীত অপর কাহারও বাটি যাতায়াত করেন না। ইহাতে ৫ রকমের স্ত্রীলোকের সহিত দেখা সাক্ষাৎ হইতে পারে না বলিয়া তাহারা একেবারে কুপমণ্ডক হইয়া থাকেন। অন্তঃপুরকারীদের পরস্পর দেখা শোনা বৃদ্ধি হওয়া বাঞ্ছনীয়। পুরুষেরা যেমন সকল শ্রেণীর লোকের সহিত আলাপ করিয়া থাকেন, আপনাদেরও তদুরূপ করা উচিত। অবশ্য যাহাদিগকে আমরা ভদ্র শিষ্ট বলিয়া জানি, কেবল তাহাদের সঙ্গে মিশিবে, তাহারা যে কোনো ধর্মাবলম্বী হোক না কেন, ক্ষতি নাই। এই যে গায়েব মজহব বিশিষ্ট স্ত্রীলোকের সহিত পর্দা করা হয়, ইহা ছাড়িতে হইবে। আমাদের ধর্ম তো ভগ্ন প্রবণ নহে, তবে অন্য ধর্ম অবলম্বনী স্ত্রীলোকের সঙ্গে দেখা হইলে ধর্ম নষ্ট হইবে, এরূপ আশঙ্কার কারণ কি? আমরা অন্যায় পর্দা ছাড়িয়া আবশ্যকীয় পর্দা রাখিব। প্রয়োজন হইলে অবগুণ্ঠন ওরূপে বোরখা সহ মাঠে বেড়াইতে আমাদের আপত্তি নাই। স্বাস্থ্যের উন্নতির জন্য শৈল বিহারে বাহির হইলেও বোরখা সঙ্গে থাকিতে পারে। বোরখা পরিয়া চলাফেরার কোনো অসুবিধা হয় না, তবে সেজন্য সামান্য রকমের একটু অভ্যাস চাই। বিনা অভ্যাসে কোনো কাজটা হয় বলেন? শিক্ষার অভাবে আমরা স্বাধীনতা লাভের অনুপযুক্ত হইয়াছি, অযোগ্য হইয়াছি।
বলিয়া স্বাধীনতা হারাইয়াছি। অদূরদর্শী পুরুষের ক্ষুদ্র স্বার্থ রক্ষার জন্য এতদিন আমাদিগকে শিক্ষা হইতে বঞ্চিত রাখিতেন। এখন দূরদর্শী ভ্রাতাগণ বুঝিতে পারিয়াছেন যে ইহাতে তাহাদের ক্ষতি ও অবনতি হইতেছে, তাই তাহারা জাগিয়া উঠিতে ও উঠাইতে ব্যস্ত হইয়াছেন। আমি ইতপূর্বেও বলিয়াছি যে নর ও নারী উভয়ে মিলিয়ে একই বস্তু হয়, তাই একটিকে ছাড়া অপরটি সম্পূর্ণ উন্নতি লাভ করিতে পারে না। এখনও তাই বলি এবং আবশ্যক হইলে ওই কথা শতবার বলিব। এখন ভ্রাতাদের সমীপে নিবেদন এই, তাহারা যে টাকার শ্রাদ্ধ করিয়া কন্যাকে জড় স্বর্ণ মুক্তার অলঙ্কারে সজ্জিত করেন, ওই টাকা দ্বারা তাহাদিগকে জ্ঞান ভূষণে অলঙ্কৃত করিতে চেষ্টা করিবেন। একখানা জ্ঞানগর্ভ পুস্তক পাঠে যে অনির্বচনীয় সুখ লাভ হয়, 10খানা অলঙ্কার পড়িলে তাহার শতাংশের একাংশও সুখ পাওয়া যায় না। অতএব শরীর শোভন অলঙ্কার ছাড়িয়া জ্ঞানভূষণ লাভের জন্য ললনাদের আগ্রহ বৃদ্ধি হওয়া বাঞ্ছনীয়। এ অমূল্য অলঙ্কার নিতে পারে করিয়া হরণ, জ্ঞাতি নাহি নিতে পারে করিয়া বণ্টন। দান কইলে ক্ষয় নাহি কয় কদাচন, এ কারণে লোকে বলে বিদ্যা মহাধন। আমি আরও 2-4 পংক্তি বাড়াইয়া বলি। অনলে না পারে ইহা করিতে দহন, সলিলে না পারে ইহা করিতে মগন। অনন্ত অক্ষয় ইহা অমূল্য রতন, এই ভূষা সঙ্গে থাকে যাবৎ জীবন। তাই বলি অলঙ্কারের টাকা দ্বারা জেনানা স্কুলের আয়োজন করা হোক, কিন্তু ভগ্নীগণ যে স্কুল লাভের জন্য সহজে গহনা ত্যাগ করিবেন, এরূপ ভরসা হয় না। দুঃখের কথা কি বলিব, আমার ভগ্নীদিগকে বোধ হয় এক প্রকার গৃহ সামগ্রীর মধ্যে গণনা করা হয়। তাই টেবিলটা যেমন ফুল পাতা দিয়া সাজানো হয়, জানালার পর্দাটা যেমন ফুলের মালা, পুঁতির মালা বা তদুরূপ অন্য কিছু দ্বারা সাজানো হয়, সেইরূপ গৃহিণী আপন পুত্র বধূটিকেও একরাশি অলঙ্কার দ্বারা সাজান আবশ্যক বোধ করিয়া থাকেন। সময় সময় ভ্রাতাগণ তাহাদিগকে সোনা রূপা রাখিবার স্তম্ভ বিশেষ বলিয়া বিদ্রূপ করিতেও ছাড়ে না। কিন্তু চোরা না শোনে ধর্মের কাহিনী। যাহা হোক, পর্দা কিন্তু শিক্ষার পথে কাঁটা হইয়া দাঁড়ায় নাই। এখন আমাদের শিক্ষয়িত্রীর অভাব আছে। এই অভাবটি পূরণ হইলে এবং স্বতন্ত্র স্কুল কলেজ হইলে যথাবিধি পর্দা রক্ষা করিয়াও উচ্চশিক্ষা লাভ হইতে পারে। প্রয়োজনীয় পর্দা কম করিয়া কোনো মুসলমানই বোধ হয় শিক্ষাক্ষেত্রে অগ্রসর হইবেন না। আশা করি এখন আমাদের উচ্চশিক্ষা প্রাপ্তা ভগ্নীগণ বুঝিতে পারিয়াছেন যে বরকা জিনিসটা মোটের ওপর মন্দ নহে। নব নূর, বৈশাখ 1311।